পরিবর্তন, তর্ক বিতর্ক এই শব্দগুলো পাকিস্তানের ক্রিকেটের সাথে যেন ভালোভাবে জড়িয়ে থাকে। একের পর এক পরিবর্তন আসতেই থাকে দেশটির ক্রিকেটে, হোক তা অধিনায়ক পরিবর্তন, কোচ পরিবর্তন কিংবা বোর্ড সভাপতি পরিবর্তন। এত বিতর্কের সাথে পরিবর্তনের দমকা হাওয়াতে দলের পরিস্থিতিও স্বাভাবিকভাবে কিছুটা অস্থির হয়ে পড়ে। সম্প্রতি পাকিস্তানের সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের পর 3 ফরম্যাটে নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। পরে মহসিন নাকভি পিসিবি সভাপতি হওয়ার পর সাদা বলের অধিনায়ক বানিয়ে নেতৃত্বে ফেরানো হয় বাবরকে। মাঝে একটি টি-20 সিরিজে পাকিস্তানের অধিনায়ক ছিলেন শাহিন শাহ আফ্রিদি। বাবরকে ফেরানোতে সরানো হয়েছিল শাহিনকে। বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল পাকিস্তান ক্রিকেটে। পরে শাহিনের নামে মিথ্যা বিবৃতি প্রকাশের অভিযোগ উঠেছিল পিসিবির নামে। সবকিছুর পর টি-20 বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে খেলেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। দলের এমন বেহাল দশায় বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে থাকে। অবশেষে নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। পাকিস্তানের ক্রিকেট নিয়ে এবার হতাশা প্রকাশ করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে অশ্বিন বলেন, সত্যি বলতে পাকিস্তান ক্রিকেট এখন যে অবস্থায় আছে সেটা দেখে আমার কষ্ট লাগে। কারণ পাকিস্তান ক্রিকেটের একসময় দুর্দান্ত সব ক্রিকেটার ছিল, দলটিতে অসাধারণ সব ক্রিকেটার ছিল, এত ভালো দল ছিল তাদের। অশ্বিন আরও বলেন, হ্যাঁ এটা ঠিক যে ভারত পাকিস্তান ক্রিকেট খেললে সেখানে উত্তাপ থাকেই। আমাদের রাজনৈতিক অবস্থানের কারণে এটা হয়। ইতিহাসের আলোকে ব্যাপারটা এমন। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে যদি আমি বলি, তবে দেশটির ক্রিকেটই গর্ব। এদের কোথাও দক্ষতার অভাব নেই। অশ্বিনের মতে পাকিস্তান ক্রিকেটে এক ধরনের মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। 2023 সালের বিশ্বকাপে ওরা হেরে যাওয়ার পর বাবর অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর শাহিন শাহ আফ্রিদিকে নেতৃত্ব দেওয়া হলো। আবার বাবরকে সংক্ষিপ্ত সংরক্ষণে ফিরিয়ে শান মাসুদকে টেস্টের নেতৃত্ব দিল। আর এখন এমন অবস্থা যে দেশের মাটিতে অনেকদিন ধরে তারা টেস্ট জিততে পারেনি। আমি শুনেছি তারা 1000 দিন ধরে টেস্ট ক্রিকেটে জেতেনি, প্রায় 3 বছর হয়ে গেছে। এখন দলের মধ্যে যদি এত অস্থিরতা থাকে, তখন একজন খেলোয়াড় কি করবে? সে দলের চেয়ে তো নিজের কথাই বেশি ভাববে। ঘরের মাঠে সর্বশেষ 10 টেস্টে জয়হীন পাকিস্তান। কিছুদিন আগেও বাংলাদেশের কাছে 2 ম্যাচ টেস্ট সিরিজ হেরেছে 2-0 ব্যবধানে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।